ভূত বলে কোনো কালেই কিছুই ছিল না, আজও নেই। যুক্তিবাদীরা জোর দিয়ে কথাই বলে থাকেন, কিন্তু তাতে কি ভূতের ভয় কি কেটেছে, না কতটা কেটেছে সেই তর্ক থেমে নেই আজও। বাস্তবে আজও এমন কিছু কিছু ঘটনা ঘটে সাধারণ যুক্তি বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। যেমন বাগদার মাঝের পাড়ায় পুরনো দিনের এই বাড়িটি, ভালো করে বাড়িটি দেখুন। যাবতীয় রহস্য ঘনীভূত এই বাড়িটিকে ঘিরে কোনো কিছু ভয়ে ওই বাড়ির আশেপাশে এখন পাও মারান না এলাকাবাসী। পুরোটাই আসলে এক অজানা আতঙ্ক। মাঝের পাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ বাবু আগে বাগান ঘেরা এই বাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকতেন। কয়েক বছর আগে শুরু হয় গা ছমছমে ব্যাপার স্যাপার। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাড়ি ছেড়ে চলে যান তিনি। গত কয়েক বছর ধরে তার বাড়িতে অলৌকিক কিছু ঘটনা ঘটত। তার স্ত্রী যখন ড্রয়ার খুলতেন দেখতেন আগুন বেরোচ্ছে। তিনি বাইরে থেকে দেখতে পেতেন আলমারির ভিতরে আগুন জ্বলছে, কিন্তু যখন দরজা খুলতেন দেখতেন কিছুই না। এরকমভাবে চলতে চলতে একটা সময় বাড়িতে আগুন লাগে। অলৌকিক বিষয় এটাই যে বাড়িতে আগুন লাগলেও কেরোসিন কিংবা গ্যাস সহ অন্যান্য যে সমস্ত দাহ্য বস্তু ছিল তার কোনোটাতেই আগুন লাগেনি। মাঝে মাঝে দমকা হাওয়া, বাগান থেকে ইটের টুকরো এসে পড়তো বাড়িতে। সন্ধ্যের পর ভয়ে ওই বাড়ির পাশে যেতে চান না এলাকার কোনো বাসিন্দাই। এমনকি বন্ধ আলমারির ভিতরে জামা কাপড়ে আচমকা আগুনও লেগে যেত বলে জানিয়েছেন এলাকাবাসী। যদিও পুরোটাই তারা শুনেছেন, নিজের চোখে অবশ্য কেউই দেখেননি। বাক্সের ভিতরেও আগুন, কিছুই না তো আগুন। আলমারির ভিতর, আলমারি খুললেই আগুন, আলমারি খুললেই আগুন, কাপড় বের করলেই আগুন, মানে ঘর থেকে যা বার করতো সবটাই আগুন, এটাই বের করতো। কয়েক বছর আগে ওই বাড়িতে আগুন লাগে, কিন্তু অদ্ভুতভাবে বাড়ির আলমারি কিংবা ইলেকট্রিক তার আগুনে ঝলসে যায়নি। এমনকি বাড়িতে কেরোসিন গ্যাস সিলিন্ডার থাকলেও সেখানে আগুন লাগেনি। আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু গ্যাস পড়েনি, গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়নি, কেরোসিন পড়েনি। কেরোসিনের যে ডিব্বা সেটি নাকি গলে গিয়েছিল কিছুটা অংশ। শুধু তাই নয়, আমরা যদি দেখি যে ইলেকট্রিকের যে তার, সেই ইলেকট্রিকের তার কিন্তু পুড়েছে, যা থেকেই মুখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। দাদারা বলতো যে এরকম ওদের ঘুমাতে অসুবিধা হয় বা ঘরের ভিতরে এরকম কিছু একটা শব্দ হয়, ওই যে কোনো কিছুর আওয়াজ বা কোনো কিছুর শব্দ কানে লাগতো। বহু বছর ধরেই এই বাড়িতে এমন সব কাণ্ড কারখানা, তবে তা উপেক্ষা করেই থাকতেন ইন্দ্রজিৎ বাবু। কিন্তু তিনি যে স্বয়ং এরকম একটি ঘটনার মুখোমুখি হবেন তা তিনি ভাবতেও পারেননি। বাড়ি ছেড়ে দিয়ে এখন তাই হাবড়ায় স্ত্রী সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন তিনি। বাড়িতে দীর্ঘদিন ধরে থালা বাসনের শব্দ পাশের ঘরের থেকে হচ্ছে। আমরা যখনই ছুটে যাচ্ছি সেই ঘরে গিয়ে দেখছি কিছু নেই, ওপরে নুপুরের আওয়াজ, যাচ্ছি কিছু নেই, এরকম দীর্ঘদিন ধরে হচ্ছে। ইন্দ্রজিৎ বাবু বাড়ি ছেড়ে দেবার পর আপাতত বন্ধ রয়েছে তার ঘর, যদিও পাশেই থাকেন শরিকরা। পুরনো দিনের এই বাড়ি ঘিরেই তৈরি হয়েছে রহস্য আপাতত উদ্ঘাটিত হয়নি। শরিকি বিবাদ বা জমি জমা সংক্রান্ত কোনো বিষয়ও সেভাবে সামনে আসেনি। প্রশ্ন তাই একটাই, রহস্যের নেপথ্যে কি? আর+এর এই প্রতিবেদন তাই এখানেই থেমে থাকবে না। প্রশাসনকে সঙ্গে নিয়ে পরবর্তী সময়ে রহস্যভেদের চেষ্টাও সমান তালে চলবে। বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তীর প্রতিবেদন, আর+ নিউজ, উত্তর 24 পরগনা।